এরপর দ্বিতীয় প্রশ্নটা করবে যৌবনকাল কিভাবে কাটাইছো, যৌবনকাল কিভাবে কাটাইছো। এই যৌবনকাল তার একটা হিসাব নেবে আলাদা। কারণ হলো তামাম জিন্দিগির মধ্যে মানুষের কাল থাকে তিনটা। কয়টা? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কয়টা কাল? তিনটা। শিশুকাল মনে করেন একটা মানুষের জন্ম থেকে 15 বছর 16 বছর পর্যন্ত দুনিয়ার ভালো মন্দ সে কোনো কিছু বুঝতে পারে না। এই জিন্দিগিটা কাটাইছে এক সময় খারাপ কাজ করে ভালো কাজ করে। যখন বাচ্চা থাকে ময়লা আবর্জনা টয়লেট ধরে ফেলে সে জানে না, আগুন ধরে ফেলে এটা জানে না, ভালো না মন্দ ধরলে হাত পুড়ে যাবে এই কথা সে বুঝে না। এক সময় কিশোরকালে দেখবেন একজনকে সালাম দেওয়া যে সওয়াবের কাজ, একটা রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেওয়া যে সওয়াবের কাজ, অথবা মানুষকে গালি না দেওয়া, ধমক না দেওয়া, দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, এটি যে ভালো কাজ, নামাজ পড়লে ভালো কাজ, এটা অনেক সময় তার মাথায় ধরে না। যৌবনকালে পদার্পণ করার পর তার এই হিসাব শুরু হবে। যৌবনকালটা মূল্যবান যেই সময়টা, যৌবনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জিহাদ। সেটা কি? জিহাদ। এখন এই জিহাদের জন্য পারফেক্ট সময় হলো যৌবনকাল। কোনো বৃদ্ধ মানুষ, আপনি যৌবনকালের মূল্যটা এই জন্য হবে, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করেন অথবা যেখানেই যে কোনো শিক্ষা নিচ্ছেন অথবা পড়ালেখা করছেন, একটা যুবক মানুষ যদি রাস্তাঘাটে হাঁটে, আপনি দেখবেন কত মানুষ, একটা পুরুষ মানুষও অনেক সময় পুরুষ মানুষের দিকে তাকাই থাকে, এই ছেলেটা কত সুন্দর ফুটফুটে দেখতে। আর মেয়ে মানুষ তো আছেই হাজার হাজার। হ্যাঁ, বিবাহিত পুরুষকেও অনেক সময় যুবক হইলে অনেক মানুষ তার দিকে তাকায় থাকে, তার শক্তির বড়াই করে, শক্তির প্রশংসা করে, রূপের প্রশংসা করে, গুণের প্রশংসা করে। এই জন্য এই সময়টা স্পেশাল, এই সময়টাই সব কিছু করা সম্ভব। বৃদ্ধকাল হইলে আর তার এগুলার প্রশংসার যোগ্য হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে দ্বিতীয় প্রশ্ন করবেন কি? যৌবনকাল কিভাবে কাটাইছো, আমি আল্লাহর রাস্তায় কাটাইছো কিনা। একটা সেজদা দিলে বৃদ্ধ বয়সে আপনি যখন বয়স 50, 55, 60, এরপরে দেখবেন প্রস্রাব করার পর টিস্যু নিছেন, মাটি নিছেন, এটাকে নিয়ে কতক্ষণ হাঁটাচলা করছেন, দৌড়াদৌড়ি করছেন, করার পরেও 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দৌড়াইয়া আইসা এরপরে আবার এটা পানি পরিষ্কার করে ওযু করতে বসছেন, বসার পরে কাশ দিছেন, এক ফোঁটা বের হয়ে গেছে। এটা কোন কালে? বৃদ্ধকালে। আর যৌবনকালে প্রস্রাব পরিত্যাগ করার পর মাটি ব্যবহার করা ছাড়াই পানি ব্যবহার করে চলে আসছেন, ওযু করতে আসছেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই সময়টার দাম বেশি। আপনি এই সময়টায় সেজদা দিতে দেরি। আপনি খই চিনেন না? খই, আপনারা ধান দিয়ে খই করতো যে আগে মুরব্বী মহিলারা, মা বোনেরা, বালুটা গরম করতে 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 বালুটা যখন আগুনের মতো লাল লাল হয়ে আসতো, তখন ধানগুলা দেওয়ার সাথে সাথে সমস্ত ধানগুলো খই হয়ে যেত। আর যদি গরম একটু কম থাকতো তাহলে অর্ধেক খই হয় আর অর্ধেকটি হয় না। ব্যাপার এমন না? ঠিক তদ্রূপ যৌবনকালটা এমন, আপনি যৌবনকালে সিজদা দিতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই। এইটা হলো পরিপূর্ণ মৌসুম। জিহাদে অংশগ্রহণ করতে দেরি, আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহর প্রিয় পাত্র হইতে দেরি নাই। কোরআনের পথে এক পা অগ্রসর হইতে দেরি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে দেরি নাই। মসজিদের দিকে এক পা অগ্রসর হইছেন, আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। যে কোনো নেক কাজের দিকে হাত বাড়াইছেন, আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। এই হলো যৌবনকালের মূল্য। এই জন্য ওই দিন জিজ্ঞাসা করা হবে যৌবনকালটা কোন কাজে কাটাইছে। এটা হলো হিসাব। এটা কি? হিসাব। 2 নাম্বার হিসাব। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে, আমি শর্ট করছি, সময় পারবো না। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোন রাস্তায় আয় করেছো। সম্পদ কোন রাস্তায় আয় করেছো। বাবার 5 ছেলে, 5 ছেলের মধ্যে আমি অনেক বিষয় আছে, মাঝে মধ্যে 2-1টা বিষয় বলে দিই, আর বাকি আরো অনেক আছে। তো 5 ছেলে অথবা 3 ছেলে, 2 ছেলে মনে করেন সহজ সরল, একটা একটু চালাক, একটা একটু কি চালাক। দেশের অনেক অপকর্ম আছে, অনেক ক্রাইম আছে, অনেক অপরাধ আছে। আপনাদেরকে আমি ওইটা বলবো গ্রাম অঞ্চলে যেগুলো সচরাচর চলে,
যেহেতু গ্রাম অঞ্চলের মসজিদে আমি বয়ান করছি, শহরে করলে আবার সেইটার হিসাবে আরেকটা বলতাম। তো 5 ছেলের মধ্যে 3 ছেলের মধ্যে 2 জন সরল, 1 জন চালাক। এই একজনে বাপের 5 কানি জমিনের থেকে অথবা 10 কানি জমিনের থেকে যেইভাবে হোক 6-9 বুঝাইয়া 2 জনের 2 কানি করে দিয়া 4 কানি দিছে, আর বাকি 6 কানি একজনের নামে লই আইছে। আপনি বলেন এই 6 কানির থেকে আয় হবে কি হবে না সংসারে? এই 6 কানির আয় ফসল দিয়া ছেলেরে আলেম বানাইছেন, মেয়েরে আলেমা বানাইছেন, হাফেজা বানাইছেন, অথবা বড় বুজুর্গ বানাইছেন। আপনি 2-4-5 বার হজ করছেন, বুজুর্গ ব্যক্তি হইছেন। আপনি বলেন তো এই আমলগুলো সেই দিন কোনো কাজে আসবে কি আসবে না? কারণ কি? সরল ভাইয়ারে আসলা দিছেন, বাংলা কথা। এরপরে আপনি কি হাজি সাহেব, বুজুর্গ ব্যক্তি, পীর সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। পীর সাহেব হইলেও কি পীর সাহেবের খাতিলে মাফ করব? গ্রাম অঞ্চলের মানুষ এই হিসাবে আমি ওই কথা বলি, জমি জমার হিসাব আসেনি, এই কাজ কেউ করা যাবে না। মেয়ে আছে 2টা, ছেলে আছে 3টা অথবা 1টা-2টা, এইরকম সব মরার আগে দিয়া আমার জমিনগুলোর একটা হিসাব শেষ করে যাই, মরার পরে ব্যাস লাগতে পারে। এই জন্য মেয়েদেরকে 1 শতক দিলেন না, ছেলেদেরকে সব নামে লিখে দিয়ে গেছেন গা। এইরকম বাপ আছে না নাই দুনিয়ায়? আসেনি? আপনারা সমাজে না থাক কিন্তু দুনিয়ায় আছে। আমি যেহেতু কথাগুলো সারা দেশের জন্য ছাড়ি, এই জন্য কথাগুলো বলতে হয়। আপনাদের সমাজে অনেক ভালো মানুষ, আমি দোয়া করি আরো ভালো হন, আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দেন। কিন্তু সবাই কথাটা খেয়াল করতে হবে, সন্তান ছেলেদেরকে যা দিবেন, মেয়েদের যেটা প্রাপ্য জীবিত থাকা অবস্থায় তাকে তারটা দিয়ে যেতে হবে। না হয় হাসরের ময়দানে আপনাকে পরের হক মারনেওয়ালা ব্যক্তি, পরের সম্পদ লুটনেওয়ালা ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা হবে। বুঝে আসছে? যদিও হাজি সাহেব, যদিও পীর সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, বক্তা সাহেব, কোনো লাভ নাই। সন্তানের হক তাকে আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, বোনের হক আদায় করতে হবে, কুকুর হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করা লাগবে। প্রত্যেকের হকগুলো আমি পরেরটি আগে ঘরে শেষ করি। ঘরে আসে না এরকম অপরাধ? সবার সামনে এলাকার বড় ফরদাইন্না, এলাকার বড় পীর সাহেব হুজুর, বড় ইমাম সাহেব হুজুর, কেউ জানে না এবারে ঘর কোন ইনসাফ করে, এরকম আছে না? হ্যাঁ, আমরার মধ্যে আমাদেরকে দিয়ে মাঝে মধ্যে উদাহরণ দিই। আমি এক সময় আমার অনেক বন্ধু বান্ধব ইমাম আছে, মাদ্রাসার বড় শিক্ষক আছে, মুহতামিম সব আছে। আজানের লগে আজানের 1 মিনিট দেরি হয় না, আজান দিতে দেরি, দৌড়াইয়া মাদ্রাসা ক্লাস বন্ধ করে মসজিদে। আমি জিজ্ঞাসা করলাম এত তাড়াতাড়ি মসজিদে যাও কি? আরে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাওয়ার জন্য কাঁপতে শুরু করতো আজানের পরে। আমরা হাদিস বুঝাইছি। কিছুদিন পরে একটা দাওয়াতের মধ্যে, যেই কোনো একটা দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলে তার বাড়িতে গেলে তার ভাই আমারে বলে, হুজুর এই হুজুরে বাইতেইলে মসজিদে জামাতে নামাজ পড়ে না। আমি কি বুঝাইলাম? এখানে বিশ্বাস সাধু ব্যক্তি, কিন্তু ওখানে কি হ্যাঁ জামাতে নামাজ পড়তে মসজিদেই যায় না। এইরকম আমাদের সমাজে সাধু সন্ন্যাসী বিশ্বাস, বড় বুজুর্গ সাহেব, পর্দান্না সাহেব আছে, যাদের সবার কাছে দুধের মতো ধোয়া, ভিতরে স্ত্রীর হক মাইরা রাখছে, সন্তানের হক মাইরা রাখছে, ছেলের হক মাইরা রাখছে, বাপের হক মাইরা রাখছে, মায়ের হক মাইরা রাখছে। অনেকে সন্তান আছে বাপ মার হক মাইরা রাখছে, আছে না? বাপ মার হক আদায় করে না। সবার প্রতি হক আছে না নাই? আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, সম্পদ যে অর্জন করছো, দুনিয়ায় যে সম্পদশালী হইছ, ওখানে এই সম্পদগুলো কোন পথে আয় করছো? 3 নম্বর প্রশ্নটা মনে আছে? এই সবগুলোর উপরে হিসাব দিতে হবে, সবগুলোর উপরে। শুধু চাকরি কইরা কোনটা অর্জন করছেন, ব্যবসা কইরা কোনটা অর্জন করছেন এইটা না, সমস্ত হক সম্পর্কে সেই কথাটা জিজ্ঞাসা করা হবে। সব কিছু হালাল পথে ছিল কিনা, সবগুলা কিছু হালাল পথে ছিল কিনা। যদি জবাব ভালো হয় তাহলে আচরণ ভালো, আর যদি খারাপ হয় তখন আপনার সাথে আচরণ খারাপ করা হবে, শুরু হবে আযাব।